ইমানের পাওয়ার থাকতে হয়। পরিচর্যা নাই, পাওয়ারও নাই। কখন নষ্ট হয়ে গেছে খেয়াল করিনি। মানে আমি বুঝাতে চাচ্ছি, পাওয়ার থাকলে কি হতো, ইমানের পাওয়ার থাকলে কি হতো, লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, কারেন্টও আছে, কিন্তু তেমন ভোল্টেজ নাই, এসি চলবে না, ফ্যান চলবে না, কিছুই না। আমাদের যে ইমানটা আছে, আমি প্রথমত বলি আসলে আমাদের ইমানই নাই। বর্তমান যুগে কি নাই, আমাদের ইমানই নাই, প্রথম কথা। দুই নম্বর, যাদের ইমান আছে তাদের ইমানটা একবারে রোহীন, একেবারে, যে ইমান দ্বারা কোনো কাজ হবে না। আপনি চিন্তা করছেন আমি যে ইমানদার, তাতে আমার ইমান দ্বারা জাহান্নামের আগুন নিভে যাবে, তাই না? 70 বছর হয়ে গেছে, কোনো বিড়ির আগুন নিভাতে পারেননি আপনি, আর আপনার ইমানদার নাকি জাহান্নামের আগুন নিভবে? এটা কাকে বুঝান আপনি? ইবলিসকে বুঝালে বুঝবে না। কবরের আযাব বন্ধ হবে আপনার ইমানের কারণে। যে ইমান আপনাকে টাকন নিচের এই এতটুকু প্যান কাটাতে পারেনি, আর ওই ইমান দ্বারা আপনি কবরের আযাব বন্ধ করবেন। আপনি এই ওয়াজ কে করেছে আপনার কাছে? কে বলেছে? বয়স 85 হয়ে গেছে, মুখে দাড়ি নাই, 85 হয়ে গেছে, সেলুনে গেছে, এখন চামড়া তো ঢিল হয়ে গেছে, খুর ধরলে তো কেটে যেতে পারে। তখন বলছে নাপিতকে, তুমি চামড়া একবারে টেনে ধরে কাটো। দাঁড়িয়ে রাখা ফরজ। 85 বছর 80 বছর বয়স হয়েছে, ওরা কি খায়েশ আছে? কোন মহিলার প্রতি তার এত লোলুপ দৃষ্টি আছে? তার মনে এমন কি খায়েশ আছে? দাঁড়িয়ে রাখাটা ফরজ। এই মুখ পোড়া বাদরের মতো মুখ নিয়ে একজন লোক রাসূলের সামনে উঠবে কিভাবে? জীবিত অবস্থায় দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক এসেছে, তার কেসরার লোক, দাড়িটা চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে ধমক, ওই হাত লিমাযা ফাআলতা, এই তুমি কেন করেছো এটা? তখন বলছে, আমারানি কিসরা, আমাদের দেশের শাসক বলেছে যে তোমরা দাড়িকে চেঁচে ফেলো, তাই করেছি। তখন আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছে, গর্জে উঠে বলছেন, আমারানি রব্বি আযজা ওয়া জাল, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। তোমার তো বাদশা নির্দেশ দান করেছেন, আমার রব আমাকে নির্দেশ দান আন উফিয়া লিহিয়াতি ওয়া উহফিয়া শারবি, আমি যেন আমার দাড়িকে লম্বা করি এবং আমার মুসকে যেন আমি খাটো করি, এটা আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। আপনি বলেন, দাঁড়িয়ে রাখা নির্দেশটা কার? ফরজ নির্দেশ, এটা আমি পালন করতে পারিনি। তো আপনার ইমান এত শক্তিশালী, 85 বছর বয়সে গিয়েও দাড়ি কাটছেন টান দিয়ে ধরে, তাই না? চিন্তা করেন, আপনার এই ইমান আপনাকে দাড়ি রাখাতে পারেনি। কত শক্তিশালী ইমান, চিন্তা করেন। আর কিয়ামতের মাঠের এই ভয়াবহ অবস্থা থেকে আপনার দাড়ি আপনাকে মুক্তি মনে করেন? আপনার ইমান মুক্তি দেবে? প্রশ্ন আসে না? এই হাদিস শুনে আপনার মনে হয় না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো কি করে?